নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বং স্বাদবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে দারুণ স্বাদের পনির দো পেঁয়াজের রেসিপি শেয়ার করব। এর জন্য প্রায় 400 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি এবং আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এরপর এতে লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি চিলি ফ্লেক্স ইউজ করেছি, আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। আমার মনে হয় চিলি ফ্লেক্সটা দিলে দেখতে বেশ ভালো লাগে। সাদা পনিরের ওপর একটু লালচে ছিটছিট, এই জন্যই আমি এটা ইউজ করেছি। হয়ে গেছে। এরপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। দু পিঠ একটু লালচে করে ভেজে নেব, কারণ এতে পরে যখন নাড়ব তখন আর ভেঙে যাবে না। কিছু মশলা রেডি করে নিচ্ছি। দারচিনি, বড় এলাচ এবং একটা ছোট এলাচ ভালো করে ক্রাশ করে নিয়েছি। সামান্য একটু তেলে ওই ক্রাশ করা মশলাটা দিলাম, তেজপাতা এবং গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে বড় এলাচটা ইউজ করেছি, এতে সেন্টটা খুব ভালো আসে। আর কালারের জন্য চিনি দিয়ে দিলাম। একটু বুদবুদ ওঠা পর্যন্ত ওয়েট করব। আর একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন তেলে একটু বুদবুদ উঠেছে। এরপর আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। লালচে হয়ে এলে পরবর্তী উপকরণগুলো দেব। হয়ে এসেছে, এই জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সেটাও একটু ভালো করে নেড়ে একটু লালচে করে ভেজে নেব। এতে একটু সর্ষের তেল দিলাম, তেলটা একটু কম মনে হচ্ছে বলে। এতে কালারটা রেসিপির খুব ভালো আসে। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা বাটা দিলাম, টমেটো কুচি আর আদা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই সময় 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা গলে যায়। আর দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর একটু বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, যেমন দো পেঁয়াজে ইউজ হয়। এইভাবে পেঁয়াজটা দেওয়াটা ম্যান্ডেটরি, না হলে এই রেসিপিটা ভালো লাগবে না। এরপর আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি। এই সময় ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে, যাতে দইটা ফেটে না যায়। আর অল্প একটু জল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কস্তুরি মেথি ক্রাশ করে দিলাম, আর দুধের সরটাও ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই ধাবা স্টাইল পনির দো পেঁয়াজায় এই দুধের সরটা দেওয়া খুবই ম্যান্ডেটরি, কারণ এখানে আমরা কিন্তু ফ্রেশ ক্রিম ইউজ করবো না রেস্টুরেন্টের মতো। এতে কিন্তু এই দুধের সরটাই ইউজ হয়। সবার লাস্টে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নেব 3-4 মিনিটের মতো। হয়ে এসেছে, তাই নামানোর আগে শাহি গরম মশলা দিলাম আর ধনেপাতা কুচি দিলাম, দিয়ে ওই 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে নেব। দিলেই আমাদের ধাবা স্টাইল
পনির দো পেঁয়াজের রেসিপি একদম রেডি। রুটি, লুচি, পরোটা বা পনিরের সাথে খাওয়ার জন্য। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। বাই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো রেসিপির সাথে নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।